সুনামগঞ্জ জেলার আওতাধীন উপজেলা, থানা, পৌর নেতৃবৃন্দ সবাইকে আজকের এই যৌথ কর্মী সভার সকল নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং সেগুলো হৃদয়ে ধারণ করবেন এবং সেই অনুযায়ী আজ থেকে এই সুনামগঞ্জ জেলা আপনারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের এই যৌথ কর্মী সভার আনুষ্ঠানিকভাবে সূচনা ঘোষণা করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আজকের যুবদল ছাত্রদল সেই আলোচনা সভার আপনাদের সামনে বক্তব্য রাখবেন সুনামগঞ্জ জেলা ছাত্র দলের আন্দোলন সংগ্রামের অগ্রণী সৈনিক, কারা নির্যাতিত ছাত্র নেতা, সুনামগঞ্জ জেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দলের যৌথ উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যৌথ কর্মী সভার আজকে সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার সামনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নেতৃবৃন্দ, সবাইকে সুনামগঞ্জ জেলা ছাত্র দলের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমরা বিগত 17 বছর এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এসেছি। গত 5ই আগস্ট আমাদের আন্দোলন সংগ্রামের ফলস্বরূপ এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। এই খুনি হাসিনা পালিয়েছে, কিন্তু খুনি হাসিনার দূষররা, খুনি হাসিনার প্রেতাত্মারা আমাদের দলের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ আজ সোচ্চার। আমরা এই খুনি হাসিনা পালিয়েছে, খুনি হাসিনার দূষরদেরকে প্রতিহত করার জন্য আমরা আছি। সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যখন কেন্দ্র থেকে কোনো কর্মসূচির ডাক দেয়, তখন সুনামগঞ্জ যখন আপনাদেরকে আমরা দাওয়াত দেই, হাজার হাজার মানুষ কেন নেমে আসে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে নেমে আসে, যুব দলকে ভালোবেসে নেমে আসে, স্বেচ্ছাসেবক দলকে ভালোবেসে নেমে আসে, ছাত্র দলকে ভালোবেসে নেমে আসে। তাই আমাদেরকে জনগণের সাথে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। জনগণের সাথে মিলেমিশে একাকার হয়ে কাজ করতে হবে। জনগণের ক্ষতি হয়, জনগণের কিছু হয়, এমন কোন কার্যকলাপ আমরা করব না। আমি শুধু দুই একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আমি আমার ছাত্র দলের ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা যারা আছি ছাত্র দলে, আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে এসেছি। আমরা সবাই পুরকাওয়া নেতা, আমরা জেলে গেছি, এই খুনি হাসিনা সরকারের পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছি। আমরা এই খুনি হাসিনার আওয়ামী লীগ দ্বারা, যুবলীগ দ্বারা, ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়েছে, কিন্তু আমরা রাজপথ থেকে পিছু হাঁটি নাই। সুনামগঞ্জ ছাত্র দল বাংলাদেশের অন্যতম একটি সংগঠনে পরিণত হয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, দেশনায়ক জনাব তারেক রহমান যে বার্তা দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে পাঠিয়েছেন, আমরা ছাত্র দল সেই বার্তা অক্ষরে অক্ষরে পালন করব। দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা ছাত্র দল অত্যন্ত সুশৃঙ্খল একটি সংগঠন। দেশনায়ক জনাব তারেক রহমানের বার্তা আমরা পালন করে যদি দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সুনামগঞ্জ জেলা শাখার কোন নেতৃবৃন্দ, সুনামগঞ্জ জেলা ইউনিটের কোন নেতৃবৃন্দ কোন অন্যায়ের সাথে, কোন অপকর্মের সাথে যুক্ত হয়েছেন, আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে একদম পিছপা হব না। আপনারা মনে রাখবেন, কোন ব্যক্তির দায় সংগঠন বহন করবে না।
আমরা ছাত্র দল, বিশেষ করে আমি আমার ছাত্র দলের ভাইদেরকেই বলছি, আমরা সাধারণ মানুষের পাশে গিয়ে, কলেজে গিয়ে, উপজেলায় গিয়ে সাধারণ মানুষের সাথে কাজ করে একটি সুন্দর বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। সবাইকে এই সাম্য মানবিক বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্য মানবিক সমাজ নির্মাণের যৌথ কর্মী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, বর্তমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব রাজীব ভাই, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ভাই, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নসিম হাওলাদার সহ এখানে যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন এই জনসভাকে সফল করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুরা, বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি আবার শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা বিগত 16 বছর আন্দোলন সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, 16 কোটি মানুষের ভালোবাসার আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন বিগত 16 বছর আমরা অনেক নির্যাতন, জেল, জুলুম, বলিয়া অনেক কিছু সহ্য করেছি। আজকে আমাদের একটা সুসময় এসেছে। আমরা যদি মনে করি আজকে আমাদের সুসময় এসেছে, আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করতেছি, এটা আমাদের জন্য ভুল হবে। আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় বদ্ধপরিকর। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আমার বক্তব্যকে বেশ দীর্ঘায়িত করতে চাই না, এই বলে আমার বক্তব্যকে শেষ করতে চাই। আপনাদের সামনে আমাদের প্রিয় নেতা, আমার অভিভাবক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাজীব হাসান ভাই আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দেবেন। আপনারা জানেন কিছুদিন পূর্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিয়েছেন আগামী আন্দোলন আরো কঠিন হবে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলকে সজাগ থাকতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে আমরা জনগোষ্ঠী থাকতে হবে না। সেই বিদেশি ষড়যন্ত্র আমাদের উপরে হচ্ছে, তারেক রহমানের উপরে হচ্ছে, খালেদা জিয়ার উপরে হচ্ছে। আমি আমার বক্তব্যকে বেশি দীর্ঘায়িত করতে চাই না, এই বলে আমার বক্তব্যকে শেষ করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্য মানবিক সমাজ বিনির্মাণের দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সম্মেলন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদেরকে উপস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে, তবে আমি একটা কথা বলতে চাই। তারেক রহমান বলেছেন বই দেখিয়ে নয়, ভালোবাসা
দিয়ে মানুষের মন জয় করতে হবে। যেহেতু বক্তব্য দেওয়ার আর সুযোগ নেই, তারেক রহমান চোখে পানি ফেলে দিয়ে বলেছেন, যারা লুটপাট করে, চাঁদাবাজি করে, তারা আমার দলের কেউ না। নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন যার নেতৃত্বে সুনামগঞ্জ জেলা যুবদলের 12টি উপজেলা, 4টি পৌরসভা সুসংগঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা যুবদল যার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের সবার প্রিয় আবুল মনসুর মোহাম্মদ শওকত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সাম্য মানবিক বিনির্মাণের রাষ্ট্র নির্মাণে আজকে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদলের যৌথ উদ্যোগে আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, আমার প্রাণপ্রিয় সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাথে সাথে আজকের এই যৌথ সভার নেতৃত্ব দিচ্ছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং আমার প্রাণপ্রিয় সংগঠন যুবদলের সিনিয়র সহসভাপতি এবং সাংগঠনিক সম্পাদক এবং মঞ্চে বরিষ্ঠ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে আমরা অনুরোধ করতে চাই স্থান সম্পূর্ণের জন্য যারা আগে এসেছেন তার সামনে বসেছেন অনেক নেতৃবৃন্দ, আমার প্রিয় নেতৃবৃন্দ, মাঠ পর্যায়ে নেতৃবৃন্দ বসতে পারেন নাই, আমরা আন্তরিকভাবে দুঃখিত। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই আলোচনা সভা, মত বিনিময় সভার একটি লক্ষ্য হলো আমরা সরকারে নেই, আমরা আন্দোলন করে এই সরকারকে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করেছি, কিন্তু আমরা সরকারে নেই। আমাদেরকে দল এবং জনগণের মন জয় করে, দলকে সুসংগঠিত করে আমরা আগামী নির্বাচনের মাধ্যমে আমরা সুন্দর রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা আমাদের ক্ষমতা যেতে হবে। 5 তারিখের পর থেকে জামাত ইসলামের যে উক্তি করেছে সেই মিথ্যা উক্তি এবং আমার দলকে জনগণের পাশে নেওয়ার জন্য এই 17 বছর যে আন্দোলন করেছেন, দেশের বাইরে থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার বুদ্ধিমত্তা এবং সংগঠন তৃণমূলকে দিয়ে, আমাদেরকে দিয়ে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। ওনার স্বপ্ন হলো জনগণের ভোটে যাকে দেবে সেই নেতা হবে, সেই এমপি হবে, সেই সরকার গঠন করবে। কিন্তু আমার দল 12-17 বছর যে আওয়ামী লীগ অত্যাচার নির্যাতন করেছে, জনগণের পর জনগণের প্রবেশ কেড়ে নিয়েছে, সেই জনগণের তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং আমাদেরকে সঠিক নেতৃত্বের মাধ্যমে জনগণের অধিকের দুঃখ বঞ্চনা থেকে আমরা বেরিয়ে আসতে হবে, তাদেরকে পাশে নিয়ে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে তাদের মূল্যবান বক্তব্য দিবেন, কিন্তু আমি আমার যুবদল নেতৃবৃন্দকে বলে দিতে চাই, আপনারা কোনো চাঁদাবাজ এবং দখলদারিটির মধ্যে যাবেন না। যদি যান, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হব। কিন্তু দুঃখ হবে, কারণ দীর্ঘদিন আপনারা আন্দোলন করেছেন, আপনাদের বিরুদ্ধে মিথ্যা হতে পারে, অভিযোগ আসতে পারে, সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা যাচাই বাছাই করে আপনাদেরকে যখন বহিষ্কার করতে যাব, অব্যাহতি দিতে যাব, তখন আমাদের মনে কষ্ট লাগে, দাগ লাগে। কারণ দীর্ঘদিন আপনারা আমাদের সাথে আন্দোলন ছিলেন, সংগ্রামে ছিলেন, কিন্তু আমরা আশা করব আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে, আপনাদের বিবেক দিয়ে আপনারা এই সব অসৎ কাজে কোনোদিন লিপ্ত হবেন না। আপনারা অদা করেন। সংগ্রামী সাথী বন্ধু, ধন্যবাদ। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, আমরা যখন সরকারে যাব
আপনাদের কষ্ট দুঃখ ব্যবসা বাণিজ্য আমরা আপনাদেরকে দেব বৈধতার সাথে সততার সাথে। আপনার ধৈর্য ধরুন, আপনাদের দলকে ক্ষমতা নেন, দলকে সুসংগঠিত করেন এবং দলের মান সম্মান বজায় রাখেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে এই বাংলাদেশে জনগণের ট্যাক্সের পয়সা নিয়ে বিদেশ বাড়ি করেছে, স্বর্ণকুটির মালিক হয়েছে। আমার নেত্রী জেল কেটেছেন, আমার নেতা দেশের বাইরে ছিলেন। তাই আমরা আশা করব বীরের দেশে আমরা মাকে মুক্ত করতে পেরেছি, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পেরেছি। আমরা তারেক রহমান অচিরে বাংলাদেশে আসবেন। আমরা আশা করব ঢাকার রাজপথ জনগণের বাংলাদেশের দল মত নির্বিশেষে রাজপথে নেমে আসবে। কিন্তু আপনাদেরকে আমরা বলতে চাই, তারেক রহমান সাহেব যে আশা বক্তব্য দিয়েছেন আপনারা অনুধাবন করতে হবে ভবিষ্যতে পথ চলার জন্য। নেতৃত্ব আপনাদের কাছে যাবে। আমি যুবদলে আছি, ছাত্রদলে ছিলাম, আমি যুবদল থাকবো না, আরেকজন ছাত্রদল থাকবে না। নেতৃত্ব আপনাদের কাছেই চলে আসবে ঘুরে ফিরে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, সংগঠনকে ভালোবাসতে হবে, দলের আদর্শকে ভালোবাসতে হবে এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ এবং বক্তব্য শুনে বুঝতে হবে জনগণের পথ বুঝার জন্য আপনাদের কাছে আসছে আমাদের আকুল আবেদন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে সুনামগঞ্জ শহর সিলেট বিভাগে 8 দিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করছেন। তাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি সুনামগঞ্জ জেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে। কিন্তু আপনাদের কাছে গর্বে আহ্বান করব, আপনারা আগামী দুর্গা পূজা আসছে, এই দুর্গা পূজায় আমরা আমাদের দল এবং আমরা মনে করি এটি কুচক্রী মহল যে কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে বাংলাদেশের জনগণের পর চাবি দিতে চায় এবং করতে পারে। তাই আমার যুবদলের নেতৃবৃন্দকে বলবো, যে যে এলাকাতে আছেন হিন্দু ভাইদের দুর্গা উৎসব পালনে আপনারা সহযোগিতা করবেন। কোন রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেরকম সজাগ দৃষ্টি রাখবেন। যদি হয় আপনারা আমাদেরকে জানাবেন, আগে জানাবেন এবং আপনারা পাহারা দিবেন। কারণ দেশ আমাদের সবাইকে নিয়ে পরিচালনা করতে হবে। কিন্তু তারা আমাদেরকে বাদে পালানোর জন্য বিভিন্ন রকম চেষ্টা করতেছে। আমরা সেই ফাঁদে এবং চেষ্টা আমাদের করতে হবে যাতে আমরা পা না দিই। আবারও আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, সবাইকে মোরাল জানিয়ে, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আবার অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মাধব, দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। একটু ভাই একটু সাইডে আসেন। সংগ্রামী সাথী বন্ধুরা, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছে বাংলা জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জসিম হাওলাদার। জনাব জসিম হাওলাদার। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সহযোগিতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। সৌম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে সুনামগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, আজকের সভার প্রধান আলোচক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাজীব আহসান। আরো উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের ও উপজেলা পর্যায়ে ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার এই ধারাবাহিকতায়
তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে সুপরিচিত করেছিলেন তার স্বল্প শাসনামলের মধ্য দিয়ে। কিন্তু বাংলাদেশ ও বহির্বিশ্বের কুচক্রী মহলের কারণে তাকে শহীদ বরণ করতে হয়। তার পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি দলকে সুসংগঠিত করে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি হয়েছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি একজন গৃহিণী থেকে এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই নেত্রীকে দীর্ঘ 17 বছর নির্যাতনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীকে নির্যাতন করেছে। আমাদের প্রিয় নেত্রীকে দীর্ঘ 7 বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে। কিন্তু কারারুদ্ধ রেখেও আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমান। সুদূর আমেরিকা থেকে এই দলকে সুসংগঠিত করে দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রাম করে আমরা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি এবং এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। সাম্য মানবিক বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রত্যেকটি নেতা কর্মীকে সহনশীল ভূমিকা পালন করতে হবে। জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সবাইকে সজাগ দৃষ্টি থাকতে হবে। যেমন 17 বছরের এই সন্ত্রাসী মাফিয়া সরকারের দোসররা আজও বাংলাদেশে আছে, তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকবে আপনাদেরকে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য। তাই সবাই একত্রিত হয়ে এই মাফিয়া দোষকদেরকে মোকাবেলা করতে হবে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানদের পাশে আপনাদের দাঁড়াতে হবে, আমরা সকলেই দাঁড়াবো। কারণ দীর্ঘ 17টি বছর তারা এমন ভাবে দেশ শাসন করেছে একদলীয় ভাবে, যাতে ন্যায়টা তলিয়ে গেছে, অন্যায়টাই তাদের কাছে ন্যায় হয়ে দাঁড়িয়েছে। এই জায়গা থেকে তাদেরকে বের করতে হলে আপনাদেরকে আমাদেরকে সবাইকে পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে তারা একেবারে ধ্বংস করে ফেলেছে। যে মাঠ পর্যায়ের যে পুলিশ বাহিনী আছে তাদেরকে তারা এমনভাবে দলীয়করণ করেছে, তাদের নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তাই থানা পর্যায়ের নেতৃবৃন্দ, থানা এবং উপজেলা নেতৃবৃন্দ সবাই তাদের সহযোগিতায় থাকবেন। আগামী দিনে বাংলাদেশ হবে সাম্য ও মানবিক বাংলাদেশ। তারেক রহমানের এই বার্তা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং 5 আগস্ট পর্যন্ত যে সকল নেতৃবৃন্দ শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব কামরুল ইসলাম জুয়েল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক কর্মী সভায় আজকে সভাপতিত্ব করছেন প্রাণের সংগঠন। আজকে আমি যুবদল করি, কিন্তু তারপরও বারবার সেই ছাত্র দলের কথাই আগে চলে আসে। সেই সংগঠনের সভাপতি, রাজপথের লড়াকু অকুতভয় যোদ্ধা, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি সহযোদ্ধা বড়ভাই, যার সাথে তিনি তখন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলেন। আমি তখন ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের প্রেসিডেন্ট ছিলাম। উপস্থিত আছেন ঢাকা বিভাগীয় যুবদলের সাবেক সহসভাপতি, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি, সহযোদ্ধা
সজ্জন ব্যক্তি জনাব রেজাউল কবির পল ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাই, যুবদল সুনামগঞ্জ জেলা সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, যুবদল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস, স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন, ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক মিয়া সহ সুনামগঞ্জ জেলা অন্তর্গত বিভিন্ন থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান, কলেজের নেতৃবৃন্দ, সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনা আমাদের দিয়েছেন জনাব তারেক রহমান, আপনাদের কাছে পৌঁছে দিতে। আমরা তারেক রহমানের প্রতিনিধি, আপনারাও তারেক রহমানের প্রতিনিধি। ম্যাসিভ ভাবে, যেহেতু যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অনেক বৃহৎ সংগঠন, সবাইকে একত্রিত করলে যে স্পেস দরকার সেটা এখানে নাই। তাই আমরা নেতৃত্বদের ডেকে এনে জনাব তারেক রহমানের দ্বারা নির্দেশিত হয়ে আপনাদের কাছে যে বার্তা দিতে এসেছি। দল কিছু বিষয় আমাদের করতে নিষেধ করেছে। 1 নম্বর, মোটরসাইকেল এবং গাড়ি শোভাযাত্রা নিষিদ্ধ। বুঝতে পেরেছেন, আপনারা অবগত আছেন। 2 নম্বর, ব্যানার, ফেস্টুন বিনা প্রয়োজনে অনেকের ছবি দিয়ে, এটা নিষিদ্ধ। 3 নম্বর, দখল, পুনর্দখল পুরোপুরি নিষিদ্ধ। আমি বুঝিয়ে বলতে পেরেছি? আপনারা জানেন, আপনাদের আমাদের এই আন্দোলনের ফসল জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ 17 বছর যে আন্দোলন করেছি, সেই আন্দোলনের ধারাবাহিকতায় এবং এই ফ্যাসিস্ট হাসিনা যে জুলুম করেছে, এই জুলুমের পুঞ্জীভূত ক্ষোভ, তিল তিল করে গড়ে ওঠা ক্ষোভ, সেই ক্ষোভের জনবিস্ফোরণে এই হাসিনা সরকার পালিয়ে গিয়েছে। আমাদের আন্দোলনের লক্ষ্য কি ছিল? আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম, আমরা বাক স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলাম, আমরা নাগরিক সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলাম। আমরা আন্দোলন করেছি ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। আজকে এই মুহূর্তে আমার একটি কথা বিশেষভাবে মনে পড়ছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটি পারিবারিক দুর্ঘটনায় আমার মা তার 2 চোখের দৃষ্টিশক্তি হারান। গত 30শে ডিসেম্বর 18 সালের নির্বাচনে যখন এই ফ্যাসিস্ট হাসিনা আমাদের মামলা দিয়ে বাড়ি ঘরে থাকা তো দূরের কথা, নিজ নিজ এলাকায় আমরা পা দিতে পারিনি। এই নির্বাচন পরবর্তী কিছুদিন পরই 19শে জানুয়ারি আমার মা ইন্তেকাল করেন। আমি আমার মায়ের শেষ সময় মায়ের পাশে থাকতে পারি নাই। নেতৃবৃন্দ, আমার মায়ের সাথে যখন আমার দেখা হয়, তখন একটা শিশু বাচ্চার মতো আমার মা আমাকে বলেছিলেন, জানো বাবা, আমি আমার ভোটটা